তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব অব্যাহত, বানভাসীদের নিয়ে ফের তৃণমূলের নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে। গত 5 অক্টোবর ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। সেই সময় ভুটান পাহাড়ে অতিবৃষ্টির জন্য বানভাসী হয় ডুয়ার্সের বিভিন্ন এলাকা। জলের তোড়ে ভেসে যায় গরু বাছুর থেকে শুরু করে বন্য প্রাণ যায় জীবজন্তু এবং মানুষের। পলিমাটিতে ধসে যায় বাড়ি ঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ডুয়ার্সের পাহাড় ও সমতলে। ঘটনার পর থেকেই দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে ডুয়ার্সের ক্ষয়ক্ষতি দেখতে উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কার্শিয়াংয়ের বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেই সময় বিভিন্ন জেলার প্রশাসনের কর্তাদের পাশাপাশি দলীয় কর্মীদের দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার সুভাষিনী চা বাগানে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনো কারণে জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন মলয় ঘটকের পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভা সাংসদ প্রকাশ সিং বড়াইক, বিধায়ক সোহন কাঞ্জিলাল এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার কান্তি রায়। কিন্তু দেখা যায়নি এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে মহাশয়কে। জানা গিয়েছে ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সেই সময়ও তাকে দেখা যায়নি। অভিযোগ, এলাকার কোনো দলীয় কাজ বা বন্যা কবলিত এলাকায় প্রশাসনিক সহযোগিতায় কেবলমাত্র ব্লক সভাপতিকে নিয়ে একাধারে চলছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। কোনো কাজে বা মিটিংয়ে মনোরঞ্জন দেকে জানানো হয়নি বলেই তিনি জাননি। উল্লেখ্য, এর আগেও এলাকায় বিভিন্ন সরকারি কাজের উদ্বোধনেও মনোরঞ্জন দেকে ডাকা হয়নি। সেই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। ফলে বৃহস্পতিবারও নিজ এলাকায় আইনমন্ত্রীর পরিদর্শনেও আমন্ত্রণ না মেলায় এক প্রকার ভারী গলায় দলীয় কাজকর্ম থেকে তাকে ইচ্ছাকৃত বাদ রাখার অভিযোগই করলেন তৃণমূলের জেলা নেতা মনোরঞ্জন দে। নির্দেশে আজকে আমি আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল, আমাদের এমপি প্রকাশ সিং বারিক সহ জেলা পরিষদের মেম্বার, এখানে সমিতির মেম্বার, প্রধান সকলেই আজকে আমরা যেখানে ভুটান থেকে জল প্রবাহের ফলে যে সমস্ত এলাকা এফেক্টেড হয়েছে সেই সমস্ত এলাকাতে আজকে আমরা পরিদর্শনে গেছিলাম এবং সেখানে মানুষজনের সাথে আমরা কথা বলেছি। পরে আমরা দুয়ারে সরকারের একটি ক্যাম্পেও আমরা গেছি এবং আমরা সেখানে মানুষের সাথে কথা বলে আমরা স্যাটিসফাইড যে মানুষ ইতিমধ্যেই ত্রাণ পেয়েছে এবং সরকার থেকে যথেষ্ট ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়েছে। তাছাড়াও যে সমস্ত নথিপত্র এই জলে বা বন্যাতে নষ্ট হয়ে গেছিল, সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অবিলম্বে সেগুলো ডুপ্লিকেট তৈরি করে মানুষের হাতে যাতে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থা নিয়েছে। এবং আমরা শালকুমার 1 ব্লকে আমরা ইতিমধ্যে একটি দুয়ারে সরকারের ক্যাম্পেও গেছি, সেখানেও কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদেরকে বিভিন্ন নথি, কাউকে ভোটার লিস্ট, কাউকে ভোটার কার্ড, কাউকে রেশন কার্ড বা কাউকে জব কার্ড, এই সমস্ত বিভিন্ন নথি, আমরা কাস্ট সার্টিফিকেট, এগুলো বিভিন্ন মানুষের হাতে আমরা তুলে দিয়েছি এবং মানুষ খুশি। কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এখানে ভুটানে যেভাবে জল ঢুকে বাংলার উত্তরের যে 3-4টি জেলা
সেই 3-4টি জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের যেভাবে চাষবাস নষ্ট হচ্ছে, মানুষের জমি যেভাবে নষ্ট হচ্ছে ভুটানের ডলোমাইটে, এবং যেভাবে নদীর পাড় ভেঙে যাচ্ছে, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, সেই দিকে কিন্তু ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের দাবি কিন্তু এই অঞ্চলের দীর্ঘদিনের, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, তিনি বারবার চিঠি লিখেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এবং পশ্চিমবঙ্গে যে বন্যা পরিস্থিতিগুলো হয় সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসছেন যে এটা ম্যানমেড বন্যা। এবং আমরা ডিভিসি ইতিমধ্যে 2টো মাইথন এবং পাঞ্চেতে আমরা সেখানে প্রতিবাদ সভা করেছি, ডেপুটেশন দিয়েছি। রাজ্য সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল সেখানে দেওয়া হয়। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বিভিন্ন ক্যাচমেন্ট এরিয়ার নদীর আশেপাশের সমস্ত গ্রাম সেগুলো জলে প্লাবিত হয়ে যায়, সমস্ত চাষবাস নষ্ট হয়ে যায়, অথচ ডিবিসি কোনো ক্ষতিপূরণ দেয় না। আর আজকে এখানেও বন্যা পরিস্থিতিতে যা ক্ষতি হয়েছে, আজ পর্যন্ত 2011 সালের পরে কোনো পয়সা, কোনো টাকা কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ হিসাবে দেয় না। তো সেই জিনিসটা মানুষের কে জানাতে হবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিবাদ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি এই ঘটনার পরে সশরীরে নিজে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় তিনি পরিদর্শন করেছেন, ঘুরেছেন, এবং তিনি প্রতিনিয়ত মন্ত্রীদের নির্দেশ দিচ্ছেন, অফিসারদের নির্দেশ দিচ্ছেন মানুষের পাশে থাকার জন্য। আমরা সেই মানুষের পাশে থাকতে এসেছি, মানুষের সঙ্গে কথা বলতে এসেছি, এবং মানুষের সাথে কথা বলে আমরা যেটুকু রিপোর্ট পেয়েছি আমরা সেই রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। নমস্কার। আজকে 16 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম দপ্তরের মন্ত্রী এবং আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক তিনি আজকে আমাদের আলিপুরদুয়ার বিধানসভার এই বন্যা কবলিত শালকুমার 1 গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন এবং সেখানকার বন্যা কবলিত এলাকা তিনি ঘুরে দেখলেন। আমরা তাকে নিয়ে যে এলাকায় আমাদের বাঁধ ভেঙেছে সেই বাঁধ যে ভয়াবহ পরিস্থিতি সেটা তিনি দেখেছেন এবং সেই বাঁধ দেখবার পর ক্ষতিগ্রস্ত কয়েকটা বাড়িতেও তিনি গেলেন এবং তারপরে এখানে প্রশাসনের পক্ষ থেকে যে ক্যাম্প চলছে আমাদের নথিগুলো যাদের হারিয়ে গেছে সেই ক্যাম্পটার আজকে তিনি উদ্বোধন করলেন। তার হাত দিয়ে আমরা অনেক বন্যা দুর্গত মানুষকে যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, তাদের হাতে সেই ডুপ্লিকেট নথিগুলো পৌঁছে দেওয়া হলো। প্রশাসন খুব চটজলদি এগুলো ব্যবস্থা করেছেন। আপনারা জানেন যে এই ভয়াবহ বন্যার পরের দিনই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের এখানে আলিপুরদুয়ার ডুয়ার্সে এসেছিলেন এবং তারপরে দ্বিতীয়বারের জন্য তিনি এখানে আসেন এবং গত রবিবার তিনি হাসিমারায় একটি প্রশাসনিক বৈঠক করেন। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশেই সরাসরি আমাদের মন্ত্রী শ্রী মলয় ঘটক তিনি আজকে শালকুমারহাট 1, শালকুমারহাট 2 এই এলাকায় আসলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন, সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে এবং আধিকারিকদের নিয়ে। ফলে আমরা সবসময়ের জন্যই এখানকার যা সার্বিক এবং সর্বশেষ পরিস্থিতি সেটা মন্ত্রীর কাছে তুলে ধরলাম, তিনি সেটা মুখ্যমন্ত্রীকে জানাবেন। এবং আমি গতকালও বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে এই এলাকার সমস্ত রিপোর্ট তার হাতে তুলে দিয়ে এসেছি এবং তাকে আবেদন জানিয়েছি বিধানসভার একটা প্রতিনিধি দল বিশেষজ্ঞ সহ এই এলাকায় পাঠানোর জন্য। এই বিষয়ে আমাদের সহকর্মী প্রকাশ রয়েছে সঙ্গে, জানবো তার কাছ থেকে এটি কি ঘটনা এবং কেনই বা এতটা গোষ্ঠীদ্বন্দ্ব এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে, যেখানে কয়েকদিন আগেও দেখা গিয়েছে একসাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, সেই জায়গায় সুমন কাঞ্জিলাল এবং মনোরঞ্জন দে, কেন দুজনের এই গোষ্ঠীদ্বন্দ্বটা এতটা সক্রিয় এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক ভোটের আগে? দেখো পর্ণা, বিষয়টা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নানান রকম অনুষ্ঠান বা দলীয় যে কার্যকলাপ চলছিল সেই সময় সেই অনুষ্ঠানে আলিপুরদুয়ার যে বিধানসভা এলাকা অর্থাৎ আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক সহ আলিপুরদুয়ার পৌরসভা এবং বেশ কয়েকটি জায়গায় যেখানটায় মনোরঞ্জন দে যিনি প্রাক্তন ব্লক সভাপতি এবং তিনি আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি, এছাড়াও তিনি কিন্তু আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই পদ তার কাছে কিন্তু তিনি কিন্তু এই পদ বহন করে চলছেন এবং জনমত সর্বশেষে কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি বহাল রেখেছেন এবং তিনি তার কর্তব্য পালন করেছেন। দেখা যাচ্ছে যখন যেই মুহূর্তে যখন সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তারপর থেকে কিন্তু তিনি
বেশ কয়েকটি অনুষ্ঠান করেছেন বা সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। সেই সময় কিন্তু দেখা যাচ্ছিল যে তিনি কিন্তু এলাকার যে স্থানীয় নেতা মনোরঞ্জন দে তাকে উপেক্ষা করে জেলা পরিষদের সভাধিপতি বা অন্যান্য যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে ব্লক সভাপতি পীযূষ কান্তি রায় তাকে নিয়ে কিন্তু তিনি সেই এলাকায় সেই অনুষ্ঠান অংশগ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি সেখান থেকে কিন্তু জেলা পরিষদের যে সহকারী সভাধিপতি বা তথা প্রাক্তন যে ব্লক সভাপতি মনোরঞ্জন দে তাকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। সেই অনুষ্ঠানের পর আলিপুরদুয়ার বঞ্চকামারি এলাকায় সেই অনুষ্ঠানের পর কিন্তু 2 দিন বাদে ফের কিন্তু মনোরঞ্জন দে এবং সৌরভ চক্রবর্তী যৌথভাবে কিন্তু সেই জায়গায় সেই রাস্তার উদ্বোধন করতে যান। তাতে কিন্তু দলীয় যে গোষ্ঠী কোন্দল সেই গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে আসে এবং নানা রাজনৈতিক মহলে কিন্তু নানান মহল থেকে কিন্তু এই ধরনের এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। কিন্তু তার মাঝে কিন্তু যেটা জেলা নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে যে এটা একটা কোন ভুলবশত এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে সব মিটে গেছে। কিন্তু সেই যে দলীয় কোন্দল বা দলীয় গোষ্ঠী কোন্দল সেই গোষ্ঠী কোন্দল কিন্তু ফের আরেকবার আমরা আজকে লক্ষ্য করতে পারলাম, যেখানটা দেখা গেছে সম্প্রতি যে বন্যা বিধ্বস্ত এলাকা বা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা পরিস্থিতি এলাকায় পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসিমারায় বায়ুসেনা ছাউনিতে নামার পর তিনি নাগরাকাটা চলে যান বা দার্জিলিং অন্যান্য জেলা পরিদর্শনে যান। শেষবার যখন তিনি এই উত্তরবঙ্গ সফরে আসেন সেই সময় কিন্তু তিনি হাসিমারায় নেমে সেখানে প্রশাসনিক বৈঠক করেন এবং সেখান থেকে সুভাষিনী চা বাগানের যে ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে যান। কিন্তু যেটা বেশি আমাদের কাছে মানে যেটা দৃষ্টিকটু বা যেটা রাজনৈতিক মহলে দৃষ্টিকটু দেখা গেছে, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মধ্যে শালকুমার এলাকা যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে বাঁধ ভেঙে গেছে, বেশ কয়েক বাড়ি পরিবারের তাদের নিজেদের বাড়ি ভিটে মাটি সমস্তটা ওই জলস্রোতে তারা ভেসে গেছে। সেই এলাকায় কিন্তু মুখ্যমন্ত্রী আসতে পারেননি, সেটা যান্ত্রিক বা অন্য কোনো কারণে হোক না কেন তিনি এখানে পৌঁছতে পারেননি। তার পরিবর্তে কিন্তু রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি কিন্তু মাঝখানে এসেছিলেন। তিনি এসে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম এলাকায় যে ভলকা এলাকা রয়েছে সেখানটা ভলকা বারুবিশা এলাকা সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং পরবর্তীতে বিকেল নাগাদ এবং সেখানটা আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার এলাকা পরিদর্শনে যান। সেই সময় কিন্তু সেখানটায় বিধায়ক এবং ব্লক সভাপতি থাকলেও কিন্তু সেই জায়গায় কিন্তু মনোরঞ্জন দেখে দেখা যায়নি। এবং পরবর্তীতে আজকে যেটা হয়েছে ঘটনা সেটা হচ্ছে বৃহস্পতিবার দুপুর নাগাদ কিন্তু দুপুরের আগে সকাল নাগাদ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু সেই জায়গায় পরিদর্শনে যান এবং সেখানটায় কিন্তু একই রকম চিত্র লক্ষ্য করা গেছে যে যেখানটায় মলয় ঘটক পরিদর্শন করছেন তার সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবড়াই এবং আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই 3 জনকে কিন্তু মন্ত্রীর পাশে লক্ষ্য করা যায় এবং তার মনোরঞ্জন দেখে কিন্তু সেখানটা আমরা দেখতে পাইনি। পরবর্তীতে যখন আমরা মনোরঞ্জনের সাথে যোগাযোগ করি তখন সেই সময় কিন্তু তিনি ভার গলায় কিন্তু অভিযোগ করেন যে নানান রকম দলীয় কার্যকলাপ এখানে হয় বা বৈঠক হয় বা সরকারি প্রশাসনিক তরফ থেকে যে বন্যা পরিস্থিতিতে যে ধরনের ত্রাণ বিলি বা অন্যান্য সহায়তা সেই সমস্ত কোনো কার্যকলাপে কিন্তু মনোরঞ্জন দেখে ডাক দেওয়া হয়নি। তিনি যতটা এলাকার জনপ্রতিনিধি হিসেবে যা দায়িত্ব পালন করবার তিনি করেছেন, কিন্তু দলীয় তরফ থেকে কিন্তু তাকে কোনো কিছু জানানো হয়নি এবং তিনি ভার গলায় জানিয়েছেন তাকে উপেক্ষা করে কিন্তু এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে। বিধায়ক ব্লক সভাপতিকে নিয়ে একাকী ভাবে কিন্তু সেই সমস্ত কার্যকলাপ করছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তার কথাতেই কিন্তু প্রকাশ পাচ্ছে যে দলীয় যে কোন্দল সেই কোন্দল কিন্তু এখনো রয়ে গিয়েছে, সেই দলীয় কোন্দল কিন্তু মেটেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু রাজনৈতিক মহলে। কর্ণা, ধন্যবাদ। নজর রাখো ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এবার শুনে নেব কি জানাচ্ছেন মনোরঞ্জন দে। বাবু, আজকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক উনি আপনার শালকুমার অঞ্চলে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে এসেছেন, সেখানে আপনাকে দেখা গেল না। দেখুন, প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই যে তিনি ওই এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে, খোঁজখবর নিয়েছে। ওখানে কিছু মানুষের ডকুমেন্টস হাতে তুলে দিয়েছে। এটা অনেক আমাদের বড় পাওনা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আসছেন
কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে আমাকে দেখা যায়নি, দেখুন আমরা যদি জানতে পারতাম, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি অনেকেই আমরা ছিলাম, তাহলে আমরা যেতে পারতাম, ভালো হতো, আমরা জনপ্রতিনিধি। কিন্তু আমাদেরকে সেইভাবে খবর দেওয়া বা জানানো হয়নি। না ব্লক প্রেসিডেন্ট জানিয়েছে, না বিধায়ক জানিয়েছে। তারা মনে করছে তারা নিজেদের মতো করছে, কিন্তু আমরা মানুষের সঙ্গে আছি দিদি সৈনিক হিসাবে, খোঁজখবর রাখছি। ওখানে দিদির নির্দেশে রিলিফের ব্যবস্থা আমরা করছি, কার কী অসুবিধা সেটা আমরা দেখছি। কিন্তু একটু তো দুঃখ লাগেই যে আমাদের মন্ত্রী আসছে, আমরা ওখানে থাকতে পারলে ভালো লাগতো। এটাই, কিছু বলার নেই। কাকে বলবো, আমাদের জেলাতে কাকে বলবো, আমি তো বুঝতে পারছি না কাকে বলবো। আমাদেরকে ডাকাই হচ্ছে না, না প্রোগ্রামে ডাকা হচ্ছে, না সরকারি ত্রাণগুলি দিচ্ছে বিধায়ক ব্লক প্রেসিডেন্ট মিলে। ওরা কি ভেবে তার মানে আমাদের ডাকছে না, সেটা উনিরাই বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমরা দিদি সৈনিক হিসাবে আমরা কাজ করে যাচ্ছি মানুষের পাশে থেকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে করছে, আপনি এই এলাকার একজন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধির অনুপস্থিতি সেটা এই এলাকার জনমানসে কি প্রভাব পড়বে? দেখুন, সারা বছর আমাকে মানুষ পায়, ঝড় বৃষ্টি বন্যায়ও পেয়েছে। আমি সবসময় মানুষের পাশেই থেকে কাজ করি। মানুষের সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে, এটুকু আমি বলতে পারি। কে বিধায়ক ডাকলো, কে ওই ব্লক প্রেসিডেন্ট ডাকলো, এটা নিয়ে আমি যায় আসি না। আমি দিদি সৈনিক হিসাবে কাজ করে যাব, আমার এই কর্তব্যটা আমি পালন করে যাব। এখন থেকে পার্টি করি না, আমি প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, জেলা পরিষদের সহকারী 2 বার। আমি শুরু থেকে দিদির সৈনিক হিসাবে কাজ করে আসছি। আমি এই কাজ আমি চালিয়ে যাব, মানুষের সাথে যে কাজ করণীয় সেই কাজগুলি করে যাব, আর দিদির যে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবো। এইটাই আমি মনে করি তৃণমূলের সৈনিক কর্মী হিসাবে আমার কর্তব্য। তার বেশি আমি বলতে পারবো না কে ডাকলো না, এটা নিয়ে আমি মাথা লাগাই না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং শুনলেন গাড়ি আছে।